সমাজে নারী নির্যাতন ও বিদ্বেষ বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নারী নেত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানান তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনভর রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। সবার একটাই চাওয়া, নারীর চলার পথ হোক নিরাপদ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ৮ মার্চ বেলা ১১:২০ আকাশে ডানা মেলে উড়াল দিল বাংলাদেশ বিমানের ঢাকা ব্যাংকক ঢাকা বিশেষ ফ্লাইট। এই ফ্লাইটের বিশেষত্ব হলো উড়োজাহাজটির ককপিট থেকে ক্যাবিন ক্রু সবাই ছিলেন নারী। যে নারী আকাশ ছুঁতে পারে, সমাজে তাকেই নানাভাবে পিছিয়ে রাখার চেষ্টা চলে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে দেশের সাম্প্রতিক সময়ে নারীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ টেনে ধরার দাবি জানানো হয়। বাংলার মেয়ে, আমরা এই দুঃসময়কে ভয় পাই না। 2025 সালের 8 মার্চ আমরা ঘোষণা করতে চাই, এই দুঃসময় আমরা কাটাবই। জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে, কেউ বলছে ধর্ষণ হয়েছে, কেউ বলছে হয়নি। যাই হোক, এই ধরনের ঘটনাটা কিভাবে চলে, এদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয়? দিবসটি উপলক্ষে বনানী বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিকশা র্যালির আয়োজন করে ব্লাস্ট। আমি আছি, এই অস্তিত্বটা আছে, সেটা যদি আমরাই গ্রহণ না করতে পারি, আমি নারী, আমি সমাজের একটি অংশ, সেটা যদি আমরাই গ্রহণ না করতে পারি, তাহলে উন্নয়ন হবে না। সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেতনা, যে প্রক্রিয়া, যে কারণে আমরা আজকে রিকশা র্যালি করা। সেন্টার ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ আন্তর্জাতিক নারী দিবস ও সেট অপরাজিতা অ্যাওয়ার্ড প্রদান করে। উত্তরা অফিসার্স ক্লাব ও আইপাস বাংলাদেশের যৌথ উদ্যোগে সফল উদ্যোক্তা হিসেবে সুনাম অর্জন করা ৮ নারীকে পদক দেওয়া হয়। নারী দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। বক্তারা নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। নারীদেরকে আরো সচেতন হতে হবে, আরো অ্যাগ্রেসিভ হতে হবে। শাকিলা করিম, RTV, ঢাকা।